ছাত্রছাত্রীরা দেখো, আগের দিন আমি তোমাদের 26-এর লেসন শুরু করেছিলাম। তাতে রাশিবিজ্ঞানের যে বেসিক ধারণাগুলো দিয়েছিলাম এবং কিছু অঙ্ক করেছিলাম। আজকে 26.1-এর আরো কিছু অঙ্ক করাবো। আর আগের দিন যেটা করেছিলাম সেখানে গড় নির্ণয়ের 3টা পদ্ধতির কথা বলেছিলাম। এটা হচ্ছে ডাইরেক্ট মেথড অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতি, আরেকটা হচ্ছে কল্পিত গড় মেথড অ্যাজিউম মিন মেথড, আরেকটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড ক্রম বিচ্যুতি পদ্ধতি। এই 3টে পদ্ধতির কথা আমি তোমাদের বলেছি। তার মধ্যে আমি ডাইরেক্ট মেথড অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে কিছু অঙ্ক করিয়েছি। আজকে প্রত্যক্ষ পদ্ধতিতে আরেকটা অঙ্ক করাবো, করিয়ে তারপরে আমরা তোমাদের কল্পিত গড় মেথড অর্থাৎ অ্যাজিউম মিন মেথড আর একটা স্টেপ ডেভিয়েশনের মেথড পরপর কয়েকটা অঙ্ক করে দিচ্ছি। দেখো, এখন আমি তোমাদের ধরো 6 দাগের অঙ্কটা 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। মহিদুল পাড়ার হাসপাতালের 100 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি যে কোনো পদ্ধতিতে বলেছে। তাহলে যে কোনো পদ্ধতিতে বলেছি মানে কোনো চাপ নেই, তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা পদ্ধতি ইউজ করতে পারো। তো যেহেতু আমি প্রথমে ডাইরেক্ট মেথডটা করিয়েছি, আমি তাই ডাইরেক্ট মেথডটাই এখন এই অঙ্কটা ডাইরেক্ট মেথডেই করে দিচ্ছি। দেখো, তাহলে কি আছে, প্রথমে আছে শ্রেণী মানে বয়স আছে অর্থাৎ শ্রেণী সীমা এটা তোমার 6 দাগের। তারপরে আছে রোগীর সংখ্যা, কি কি আছে দেখো, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 50, 60, 60 থেকে 70 এটা দেওয়া আছে। তো এটা কি, হ্যাঁ, পরিসংখ্যাটা কত করে দেওয়া আছে দেখো, 12, 8, 22, 12, 8, 22, 20, 18, 20। ঠিক আছে। আর শ্রেণী সীমাটা কিসের শ্রেণী সীমা, এখানে তোমাদের বইয়ে আছে বয়স, তাহলে এখানে লিখতে পারো বয়স বছরে। আর এটা রোগীর সংখ্যা, আমরা ফ্রিকোয়েন্সি ফাই ধরে দিচ্ছি ফ্রিকোয়েন্সি। যেহেতু শ্রেণীর সীমা আছে তাহলে আমাদেরকে কি করতে হবে, শ্রেণী মধ্যক বের করতে হবে। তাহলে শ্রেণী মধ্যক তাকে আমরা xi দ্বারা ডিনোট করছি। শ্রেণী মধ্যকটা কি, নিম্ন সীমা আর উচ্চ সীমা, এই দুটোর যোগফলটা হচ্ছে শ্রেণী সীমা। তার মানে আমরা এখানে কি করব দেখো, শ্রেণী সীমা ওই দুটো যোগ করে দেখো, যদি যোগ করে দেই দেখো, মানে নিম্ন শ্রেণী সীমা প্লাস উচ্চ শ্রেণী সীমা বাই 2, বা এখানে যেহেতু দেখতে পাচ্ছ কি এটা তোমার কন্টিনিউয়াস টেবিল অর্থাৎ আমার যেহেতু এটা বিচ্ছিন্ন মানে অবিচ্ছিন্ন টেবিল, তাহলে তাই এটাকে আমরা শ্রেণী সীমাও বলতে পারি, আবার শ্রেণী সীমানাও বলতে পারি, যে কোনো একটা বলতে পারি। তাহলে আমি শ্রেণী সীমানাও ধর শ্রেণী সীমা লেখা আছে, আমরা শ্রেণী সীমানাও দিতে পারি। তা যাই হোক, আমরা এখন শ্রেণী মধ্যকটা যে বের করব, তাহলে নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা বাই 2, বা নিম্ন শ্রেণী সীমা প্লাস উচ্চ শ্রেণী সীমা বাই 2, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো 10 প্লাস 20, 30 বাই 2 মানে কত, 15 হবে। ঠিক আছে।
আর দেখো, আর অ্যাকচুয়ালি সবগুলো যোগ করার দরকার নেই, যেহেতু এখানে শ্রেণী দৈর্ঘ্য কত, শ্রেণী দৈর্ঘ্য মানে কি উচ্চ শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা, এই দুটো বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে 10। তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা যেহেতু 10, আমরা সবার সঙ্গে 10 যোগ করে করে একবারে বসিয়ে দিতে পারি। 15 15 10 25, দেখো 25 হলো কিনা, 30 প্লাস 20/2 মানে 25, 25 এর সঙ্গে 10 যোগ করো 35, 35 এর সঙ্গে 10 45, তারপর 55, তারপরে 65। এবার কি, এবার ছিল xi fi গুণ করতে হবে। দেখো 15 12 180, তারপরে 25 8 200, তারপর 35 আর 22 গুণ করলে দাঁড়াবে 735 হলো 770, 45 20 900, আচ্ছা 55 ইন্টু 18 মানে 990, আর 65 ইন্টু 20 মানে 1300, তাহলে 1300। এইবার আমি কি করব, টেবিলটাকে যোগ করতে হবে। দেখো এটা সামেশন এফআই সমান, তাহলে দেখো যোগ কর 12 8 20 20 40 40 20 60 100, তাহলে এটা 100, আর এটা সামেশন এফআই এক্সআই সমান, এটা যোগ করলে 1300, এটা যোগ করলে হবে 4340 হয়ে গেল। তাহলে অতএব গড় কি চাইছে, তাদের গড় বয়স কত, অতএব গড় বয়স x বার সমান সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই এত বছর, তার মানে সমান, দেখো সামেশন এফআই এক্সআই মানে কত 4340 বাই 100 বছর সমান 43.4 বছর। ঠিক আছে, এই গেল একটা অঙ্ক। এরপরে দেখো তাহলে আমরা এখন ডাইরেক্ট পদ্ধতিটা এবারে আমরা ছেড়ে চলে যাচ্ছি। তারপরে আমরা চলে আসছি অ্যাজিউম মিন মেথড। অ্যাজিউম মিন মানে কল্পিত গড় মেথড। কল্পিত গড় মানে কি, আমরা একটা গড় কল্পনা করে নেব মানে ধরো যেটা গড় হবে তার একটা, আমি প্রথমেই যখন বলছিলাম যে গড় নাম্বারটা হচ্ছে, দেখবে সেটা এমন একটা নাম্বার যে পুরো ডেটাটাকে পরিচালনা করবে, হ্যাঁ, তা সেরকম একটা ব্যাপার। তাই এখানেও তাই, আমি কল্পিত গড় মানে আমরা যে কোনো একটা নাম্বারকে আমি চুজ করে নেব, সেটা অঙ্কের মধ্যেও থাকতে পারে, আবার অঙ্কের মধ্যে নাও থাকতে পারে। হ্যাঁ, দেখো অঙ্ক দেখলেই বুঝতে পারবে কিভাবে করবো, মানে আমরা সেরকম একটা নাম্বার চয়েস করে নেব, চয়েস করে এইবারে তার সঙ্গে সামথিং যোগ বিয়োগ কি হবে সেটা অঙ্ক কষলেই বুঝতে পারবে। তাহলে কল্পিত গড় মেথড, অ্যাজিউমড অ্যাজিউমড মেথড, কল্পিত গড় মেথড, কল্পিত গড় পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি। দেখো তো একটা অঙ্ক দিয়েই বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমি 7 দাগের অঙ্কটা, 7 দাগের ধরো এক একটা, এটা বলেই দেওয়া আছে প্রত্যক্ষ পদ্ধতিতে করতে হবে, কিন্তু আমি এটা কল্পিত গড় পদ্ধতিতেই করে দিচ্ছি। দেখো প্রথমে কি আছে, শ্রেণী সীমানা, তারপরে কত পরিসংখ্যা,
শ্রেণী সীমানা আর পরিসংখ্যা। তাহলে শ্রেণী সীমানাটা কত কত আছে? 0 থেকে 10, 0 থেকে 10, আচ্ছা 10 থেকে 20, 20 থেকে 30, 40, 40 থেকে 50। আচ্ছা পরিসংখ্যাগুলো দেওয়া আছে 4, 6, 10, 4, 6, 10, 6, 4, এটা হচ্ছে A5 নোট করো। এবারে কি করতে হবে? শ্রেণী মধ্যক, যেমন করতে হয় শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যকটা কি? তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 5। এবার যেহেতু শ্রেণী দৈর্ঘ্য কত? 10, 10 করে যোগ করে দাও, 15, 25, 35 আর 45। ঠিক আছে, এইবারে আমরা করবো কি? এই যে শ্রেণী মধ্যক, এটা হচ্ছে xi, ঠিক আছে, xi ধরা হয়। এবার এর মধ্যে আমি যে কোনো একটা নাম্বারকে আমরা চুজ করে নেব, যে ওইটাই আমরা কল্পিত, ওইটাই গড় বলে আমরা ধরে নেব, যে কোনো একটা নাম্বার। সে এখানে 5, 15, 25, 35, 45, যে কোনো একটা নাম্বারকে আমরা গড় ভেবে নিতে পারি। তবে কথা হলো, এই 5টা নাম্বারের বাইরেও তুমি যে কোনো একটা নাম্বার ধরতে পারো, তোমার ইচ্ছা খুশি ধরতে পারো। তবে আমাদের অঙ্কের মধ্যেই ধরলে সুবিধা আছে। তার সুবিধাটা কি আছে পরে বুঝতে পারবে। আর অঙ্কের মধ্যে কোনটাকে ধরবো? সাধারণত মাঝখানের দিকে যে সংখ্যা আছে, মাঝখানে, এখানে যেমন দেখো মাঝখানে আছে 25। এখানে মাঝখানে বলতে কি, যেহেতু 5টা নাম্বার আছে, তাহলে মাঝখানে 25টা আমরা মানে 3 নম্বর পজিশনের সংখ্যাটা হবে মাঝখানে আছে। তো যদি এটা 6টা থাকতো, তাহলে আমরা ওই মাঝখানে 2টো থাকছে, দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা ধরে নেবো, ধরে নিলে সুবিধা হবে। আমরা করব কি, এইটাকে আমরা ধরো এ ধরে নিলাম, এ ধরি। এইবারে করব কি, আমরা ডিআই ধরে নিচ্ছি। ডিআই মানে কি? xi মাইনাস এ, অর্থাৎ এই যে এ নাম্বারটা যেটা ধরলাম, প্রত্যেকটা থেকে এই এ মাইনাস করব। তাহলে 5 থেকে 25 বাদ দিলে কত? -20। আর দেখো বিয়োগ করার দরকার নেই। এবার যেহেতু শ্রেণী দৈর্ঘ্য 10, সবার সঙ্গে 10 করে যোগ করে দাও, তাহলে -10। দেখো 15 - 25 কত? -10। তারপরে এটা 0, আবার সবার সঙ্গে 10 করে যোগ, 0, 10 আর 20 হয়ে গেল ডিআই। এইবারে করবো আমরা ডিআই A5 বের করবো। ডিআই A5 বের করবো কি হবে? তাহলে 20 × 4 = 80, -80, 6 - 60, 0, 60 আর 20 × 4 = 80। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এই মানটা যোগ করলে কত হবে? সামেশন ডিআই A5 সমান 0 হয়ে গেল। আর এখানে সামেশন A5 সমান কত? 6, 4, 10, 10, 20, 10, 30। ফর্মুলাটা কি? অতএব গড় সমান, অতএব গড় x বার সমান, এই যে a মাইনাস করে দিয়েছিলাম, a প্লাস সামেশন ডিআই A5 বাই সামেশন A5। ঠিক আছে, তার মানে এর মান কত আছে? এখানে দেখো এর মান আছে 25 প্লাস 0/30, তার মানে 25 হবে। বুঝে গেছে অঙ্কটা? যে তাহলে কল্পিত গড় পদ্ধতিতে আমরা যেমন ডাইরেক্ট পদ্ধতিতে কি করছিলাম, xi এর সঙ্গে A5 ডাইরেক্ট গুণ করছিলাম, দেখো এই গুণগুলো বড় বড় গুণ হচ্ছিল, তাই না? কিন্তু কল্পিত গড় পদ্ধতিতে অনেক ছোট হয়ে গেছে। মানে যে কোনো একটা তো আমরা নাম্বার ধরে নিচ্ছি, ধরার ফলে প্রত্যেকটা থেকে বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করার ফলে কি হয়ে গেছে? ছোট ছোট সংখ্যাগুলো এসে গেছে, ছোট ছোট সংখ্যাগুলো দিয়ে গুণ করতে আমাদের সুবিধা হয়ে গেছে। যেহেতু মাঝখানে একটা এটা এই নাম্বারটা মানে এই এটাকে আমরা এই সংখ্যাগুলোর মধ্যে যে প্রদত্ত যে শ্রেণী মধ্যক
এর মধ্য থেকে যে কোনো একটা ধরে নিচ্ছি বলে ওই মানটা যেহেতু বিয়োগ করতে শূন্য হয়ে গেছে, ফলে শূন্যর সঙ্গে 10 গুণ করতে শূন্য হলো, আর আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হয়ে গেছে। এই কারণে আমি বলছি আমরা অঙ্কের মধ্যেই যে কোনো একটা সংখ্যাকে আমরা ধরে নেব, ধরে এইবারে আমরা ক্যালকুলেশন করলাম। আর গড় নির্ণয়ের সূত্রটা কি দাঁড়ালো? এ প্লাস সামেশন ডিআই এফআই বাই সামেশন এফআই। ঠিক আছে, এই গেল আমাদের তোমার অ্যাজিউমেন্ট মেথড। আমি অ্যাজিউমেন্ট মেথডের আরো একটা অঙ্ক নেক্সট ভিডিওতে করে দিচ্ছি, দেখো।